হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে সকালটা শুরু করেছি এক গ্লাস বাতাসার জল খেয়ে, তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজকের হচ্ছে ডিম টোস্ট বানাচ্ছি। এই পয়লা বৈশাখের দিনটা সবারই ভীষণই ভালো কাটে, আর প্রচুর কিছু রান্নাবান্না হয়, এক গাদা সবজি, অনেক রকমের ভাজা, অনেক কিছু রান্না হয়। তবে আমার এই বছর কিন্তু পুরো দিনটা একটু অন্যরকমভাবে কেটেছে। ঠিকমতো রান্নাবান্না করতে পারিনি, যেমন অনেক ভাজাভুজিগুলো করি সেইগুলো কিছু কিন্তু এবছরে কোনোটাই হয়নি। কিছু সমস্যা ছিল, কিছু কারণ ছিল যে কারণে হয়নি। নর্মালি যে রান্নাবান্নাগুলো থাকে সেই সমস্তগুলোই করে খাওয়া দাওয়া করেছি। যাই হোক, যেটুকুনি করেছি, যা কিছু করেছি সেটুকুনি নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি আজকেকার দিনের জন্যে। তো চলো, ডিম টোস্ট হয়ে গেছে, তো সবাইকে দিয়ে দিই খেতে। হাজব্যান্ডও খেয়ে কিন্তু বেরিয়ে পড়বে। এই যে ডিম টোস্টটা বানালাম, এটা সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। পরে আরও একবার গেছিলাম শপিং করতে, তো কয়েকটা জিনিস নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুটো বেডশিট নিয়ে আসা হয়েছে। আগে তো একটা নেওয়া হয়েই গেছিলো, এখন দুটো বেডশিট নিয়েছি। আর এই একটা কুর্তি নেওয়া হয়েছে, এটা হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো পিছনের ডিজাইনটা এইরকম আছে, আর সামনেটা দেখিয়ে দিলাম। তো এই কুর্তি একটা ট্রেন্ডিং যেটা চলছে, সেই কুর্তি একটা নিয়ে নিয়েছি। আরও একটা স্কার্ট নিয়েছি, আর বাবুর জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি। তো এই কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেটুকুনিও কিন্তু শপিং করলাম, আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। ব্লু কালার বেডশিট যেটা আছে ওটা হচ্ছে বাবুর রুমে পাতবো, আর হোয়াইট কালার যেটা আছে ওটা হচ্ছে আমার রুমে। আর আগের ব্লগে যে বেডশিট দেখিয়েছিলাম ওটা হচ্ছে মেয়ের রুমে পাতা হবে। আর এই যে একটা হাফ প্যান্ট নিয়েছি, ওর আছে তবুও একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, যে পয়লা বৈশাখে সকালে পরবে। হোয়াইট কালার বেডশিট যেটা ছিল সেটা কিন্তু আমার রুমে পেতে নিয়েছি। ঘরটাকে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। আগের দিনে তো আমি ডাস্টিং সমস্ত কিছু করেই রেখেছিলাম, আজকে জাস্ট ঘর ঝাড়ু মোছা করলাম আর নতুন একটা বেডশিট পেতে নিয়েছি। এদিক ওদিক জামা কাপড় যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে একদম রুমটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আর পমি দেখো চুপ করে শুয়ে আছে। নতুন চাদর পাতলে বা কাঁচা ধোয়া যে চাদরটা আমি বিছানায় পাতি, সুন্দর বিছানা থাকলে না ও আগেই ওঠে। তো এখন একটু বকাবকি করেছি ওর জন্য, কিন্তু ও নিচে চুপচাপ শুয়ে আছে। জানি না ও কি বোঝে, তবে বিছানাটা সুন্দর যখন গোছানো হয় প্রথমে কিন্তু ওই আগে উঠে লাফালাফি হুড়োহুড়িটা করে। তো যাই হোক, রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সকাল থেকেই এসি অন করে রেখেছি, কারণ ওর প্রচণ্ড গরম লাগে। রেগুলার সকালে উঠে রুমটা আগেই আমার পরিষ্কার করে নিয়ে তারপরে এসি অন করে পুরো দিন ও শুয়ে থাকে। আমার রুমটা সমস্ত কিছু পরিষ্কার এবং গোছানো হয়ে গেছে। এসি অন করে ওকে রেখে দিয়েছি, তারপরে চলে আসলাম এদিকে ডাইনিং আর বাকি রুমগুলো ক্লিন করতে। তো বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। হোয়াইট কালার বেসিন তো আগে 2-3 দিন পর পরে পরিষ্কার করা হতো, তবে এখন একটু রেগুলারই চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আজকের আবার জামা কাপড় অনেক কিছু কাচার আছে, যেমন 3টে রুমের বেডশিটগুলো সব চেঞ্জ করা হয়েছে, সেগুলো সব কিছুই কেচে নেব। রোদ ভালোই আছে, যতই জামা কাপড় কাচি না কেন সমস্ত কিছু কিন্তু আজকের মধ্যেই একদম শুকিয়ে যাবে। তো কোনো কিছু আর রেখে দেবো না পরের দিনের জন্য। যা চাদর আছে, যা জামা কাপড় আছে, যেটুকুনি যা ময়লা হয়েছে সমস্ত কিছু আজকেরই কেচে নেব। সেটা রান্না করতে দেরি হয় হোক, বাট কাজগুলো এই সবটাই করব এবং গুছিয়ে করব। বেসিনটা পরিষ্কার করার পরে এবার আমি রুমগুলো সমস্ত মুছে নেব ভালো করে। এই সমস্ত কাজকর্মগুলো করে তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্নাটা করব। তো সমস্ত রুমগুলো ভালো করে মুছে নিচ্ছি। তবে রান্নার খুব একটা চাপ নেই। পয়লা বৈশাখের দিন অনেক রকমের রান্নাবান্না হয় ঠিকই, তবে এই বছর পয়লা বৈশাখটা খুব একটা রান্নার আয়োজন করিনি। অন্য বছর যেমন অনেকগুলো ভাজা টাজা থাকে, ভাজাভুজি করেও অনেক কিছু রান্না থাকে, তো সেই তুলনায় এই বছর পয়লা বৈশাখটা একদমই আলাদা কেটেছে। এক গাদা রান্না করতেই পারিনি। স্নান করে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে। হাজব্যান্ড হচ্ছে ফুল নিয়ে এসে দিয়েছিল, ফুল মিষ্টি নিয়ে এসছে। তো
তো সেগুলো দিয়েই কিন্তু মা লক্ষ্মীকে আজকের সাজিয়ে দিচ্ছি। অফিস থেকে বাড়িতে ফেরার সময় ফুল, মিষ্টি, ঠাকুরের যে জিনিসগুলো লাগে সমস্ত কিছু নিয়েই চলে এসেছিলো একসাথে। আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও রান্নার কিছু হয়নি। তাড়াহুড়োতেও আর পুজো তো দেওয়া যায় না, তো ধীরে সুস্থে ভালোভাবে কিন্তু ঠাকুর পুজো করে নিলাম। তো বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর কিছু ঠাকুর আছে যেগুলোকে আজকের স্নান করিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এত গরমে নিজেদের তো গরম ভীষণই লাগছে। তো আমি কিন্তু মাঝের মধ্যে ঠাকুরের স্নান করানো হয়। তো কয়েকটা ঠাকুর আছে যেগুলো ওনাদেরকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে তারপরেই কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি। তবে সমস্ত কিছু তো আর ভিডিওতে নেওয়া যায় না, তাই অফ ক্যামেরায় পুজোটা দেওয়া হয়েছে। কারণ পুরো ভিডিওটা যদি আমি করতে চাই তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই কারণে অফ ক্যামেরায় সমস্ত পুজোটা দিয়ে নিলাম। তো পুজোর শেষেও কিন্তু ভালো করে সামনে থেকে ক্যামেরাটা অন করেই দেখিয়ে দিচ্ছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিচেনে যাব, রান্না বান্না করব। সকালে উঠে সমস্ত কাজকর্ম করে আগে স্নানটা করে নিলাম, কারণ এত কাজকর্ম করেছি, এবার স্নান না করে রান্না করতে ইচ্ছা করবে না। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এবারে চলো কিচেনে যাওয়া যাক আর রান্না বান্না করবো। কী কী রান্না বান্না করছি সেটুকুনি তোমরা দেখতে পারবে। তো চলো কিচেনে যাওয়া যাক। আর এদিকে পমিকে দেখো ঘুমাচ্ছে, এই অন করে দিলেই ও ঘুমাবে। ও পুরো ঘরে জায়গা থাকে, ওখানে ঘুমাবে। এবার শুধু যে বাথরুমের সামনে ঘুমাবে তা না, কখনো বাথরুমের সামনে ঘুমাবে, কখনো বেডের নিচে ঘুমাবে, কখনো আর একটা ব্যালকনি যে দরজা আছে দরজার কাছে গিয়ে কখনো ঘুমাবে। তো এইভাবেও ঘুমাবে, কখনো আবার ওই যে ওদিকে গিয়ে ঘুমাবে, মানে কোনো। এবার অনেকটা টাইমে পরে আসলাম, ভাত হয়ে গেছে আমার। আর ভাজা বলতে পটল ভাজা করেছি, পটল ভাজা, ভাত আর পমির খাবারটা বানানো হয়ে গেছে। লাস্টে করছি হচ্ছে চিকেন। আর আজকের হচ্ছে চিকেনটা একটু ঝোল ঝোল মতো করব। আগের দিনে চিকেন করেছি, আজ আর কাল পরপর কিন্তু দুদিন আমাদের চিকেন খাওয়া হলো। রান্না সমস্ত কিছু হওয়ার পরেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি টেবিলে সমস্ত খাবার। তারপরে চলে আসলাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে। ভালো করে পরিষ্কার করে নেব গ্যাস, ওভেন, কাউন্টার টপটা পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু সবাইকে খেতে দেব আর নিজেও খেয়ে নেব। রান্না করার সাথে সাথে কাউন্টার টপটা পরিষ্কার রাখলেই কিন্তু দেখতে ভালো লাগে। তো সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রেস্ট করাটাই ভালো। দুপুরে যদিও আমি ঘুমাই না, কিছুক্ষণ রেস্ট করি, বাট চেষ্টা করি রান্না করার পরেই কিন্তু সাথে সাথে কাউন্টার টপ, গ্যাস সমস্ত কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নেওয়ার। ওভেনটা আমার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার স্ট্যান্ডগুলো গুছিয়ে নেব, নিয়ে সবাইকে খেতে দেব। আর রান্না যদিও হালকা হয়েছে, তবে আসার সময় হাজব্যান্ড হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য। সকালে মিষ্টি নিয়ে এসেছিলো, তবে মিষ্টিটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের সাথে খাওয়া হয়ে গেছে। রান্না কি কি বানালাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমের চাটনি করেছি, পটল ভাজা করেছি আর চিকেন বানিয়েছি। আর এই বাটির চিকেনটা হচ্ছে বাবুর জন্য রেখেছি, ও তো ঝোল একদমই পছন্দ করে না, একটু কষা কষা তেল তেল হবে এরকমটাই খেতে পছন্দ করে। আর পরপর দুদিন যেহেতু চিকেন বানিয়েছি, তো হাজব্যান্ড বলেই দিয়েছিল আজকে একটু ঝোল ঝোল করতে। তবে খুব একটা পাতলা ঝোল হয়নি, তাও কিন্তু একটু কষা টাইপেরই হয়েছে। আর মাংসটা খেতে তো বেশ সুন্দর হয়েছে, তবে ক্যামেরার মধ্যে এত লাল হয়ে গেছে কালারটা, কেন বুঝতে পারছি না। যাই হোক, এত মানে যতটা দেখাচ্ছে পরিমাণে ততটা কিন্তু সেইভাবে ঝাল একদমই হয়নি, কালারটা জাস্ট ওরকমই দেখাচ্ছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার শেষে আইসক্রিমটা খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে গেছে সবার ভাত, তো এবারে চলে আসলাম আইসক্রিম খেতে। তো চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।